নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক স্বাগত। তো আজকে একদম ইজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, রাজবাড়ি স্টাইলে ফিশ ফ্রাই রেসিপি। তো ফিশ ফ্রাই কিন্তু আমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছি, তো আমি আজকে একটু অন্যরকমভাবে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ফিশ ফ্রাইটি খেতে কিন্তু উপর থেকে মচমচে এবং ভিতরে রসালো ভাব থাকে, খেতে ভীষণই টেস্টি হয়। তো চলুন আজকে আমি আমার রেসিপিতে চলে যাই। তো এখানে ফিশ ফ্রাইটি করার জন্য কিছু মশলা আগে বেটে নিতে হবে। তার জন্য নিয়েছি আদা, রসুন, লঙ্কা এবং পেঁয়াজ, ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম মুসুরের ডাল। তো ডালটাকে প্রথমে কড়াই গরম করে ফ্রাই করে নিতে হবে। তো লো টু মিডিয়ামে 1 মিনিট মতো ভেজে নিলাম। নেওয়ার পরে ওটা আমি নামিয়ে নিয়েছি। আর এই ফিশ ফ্রাইটা আমি কাতলা মাছের পেটি দিয়ে বানাবো। তো নিয়েছি 3 পিস কাতলা মাছের পেটি। উপর থেকে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো দিয়েছি কিছুটা পরিমাণ, হলুদ গুঁড়ো দিলাম কিছুটা পরিমাণ, ভাজা মশলা দিয়েছি 1/2 চামচ মতো। তো ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরা, গোটা ধনে এবং গোটা গরম মশলা। দেওয়ার পরে দিলাম টক দই, কিছুটা পরিমাণ টক দই দেওয়ার পরে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। নিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আদা রসুনটাও কিন্তু ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে এবং ডালটাকেও ভেজে নেব। শুকনো পেস্ট আমি বানিয়ে নেব। তো ডালটাকে ভালোভাবে গুঁড়ো করে নামিয়ে নিলাম। এবার এখানে নিয়েছি কিছুটা পরিমাণ বেসন। বেসনের মধ্যে দেব পরিমাণ মতো লবণ। তো লবণ দেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে একটা মোটা ব্যাটার আমি বানিয়ে নেব। পাতলা ব্যাটার এখানে লাগবে না, একটু মোটা গাঢ় মতো হলেই ভালো হয়। তো ভাজার জন্য এখানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই ফিশ ফ্রাইটি কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, সেই কারণে তেলটা একটু বেশি দিতে হবে। তো বেসনের গোলাও একদম রেডি। একটা করে মাছ আমি তুলে নিয়ে বেসনের গোলায় চুবিয়ে এটাকে যে ডালটা গুঁড়ো করে রেখেছিলাম তার উপরে দিয়ে একটু কোট করে নেব। নিয়ে সরাসরি চলে যাব ভাজার জন্য। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে মিডিয়ামে গরম করে নেওয়ার পরে কিন্তু লো করে দিতে হবে, যেহেতু এটা ডালের কোট করা আছে, খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যেতে পারে। তো এখানে লো টু মিডিয়ামে মাছটাকে ভেজে নিতে হবে যাতে ভালোভাবে মাছটা সিদ্ধ হয়ে যায়। ঠিক একই রকমভাবেই কিন্তু সব মাছগুলোকে ভেজে নেব। তো প্রায় মাছ ভাজা আমার একদমই রেডি হয়ে গেছে। এই রেসিপিটি কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে এবং স্বাদ কিন্তু একদম অন্যরকমই হয়। তো আজকে রেসিপিটি আমার এই পর্যন্ত। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং চ্যানেলে এখনও নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে।